হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা বলবো, আশা করি তোমরা গল্পটি শেষ পর্যন্ত শুনবে। তালগাছের ভূতের রহস্য। গ্রামের একাকী মাঠে দাঁড়িয়ে থাকা একটি তালগাছ দেখলে খুব সাধারণ, কিন্তু রাত নামলে এই তালগাছই হয়ে ওঠে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। হাওয়ার দমকা শব্দের মাঝে শোনা যায় কান্না, চিৎকার আর অদ্ভুত পায়ের আওয়াজ। লোককথা বলে এই তালগাছের মাথায় থাকে এক অপদেবতা, যে শুধু অন্ধকারেই নয়, মানুষের ভয়েও বেঁচে থাকে। আজ আমরা জানব তালগাছের ভূতের গল্প, এর উৎপত্তি, মানুষের বিশ্বাস এবং সত্য মিথ্যার লুকানো স্তরগুলো। আমাদের উপমহাদেশে তালগাছ সবসময় রহস্যের প্রতীক। উঁচু, সরু, মাথায় কেবল কয়েকটি পাতা, রাতে দূর থেকে দেখতে মানুষের শরীরের মতো লাগে। অনেক গ্রামে বিশ্বাস করা হয় তালগাছের মাথায় বিশেষ ধরনের অপদেবতা থাকে, যারা নিচ দিয়ে একা মানুষ পার হলে ডেকে নিয়ে যায় বা ধোঁকা দেয়। গল্প শুরু হয় এক অজানা গ্রামের ঘটনা দিয়ে, যেখানে সন্ধ্যার পর কেউই মাঠের মধ্যে দাঁড়ানো সেই তালগাছের কাছে যেত না। পুরনো গ্রামের একটা কথাই বারবার শোনা যায়। কয়েক দশক আগে এক নবাগত স্কুল শিক্ষক রাতে বাড়ি ফিরছিলেন। পথে তালগাছের নিচে দাঁড়িয়ে থাকা একজন তাকে ডাকেন। শিক্ষক ভেবেছিলেন হয়তো পরিচিত কেউ, কিন্তু যখন কাছে গেলেন দেখলেন মানুষের চেহারা ঠিক নেই। হঠাৎ করে আকৃতি বদলে গেল আর ভেসে উঁচুতে উঠতে লাগলো। পরের দিন তাকে পাওয়া গেল তালগাছের নিচে অচেতন অবস্থায়। তার মুখে একটাই কথা, ওটা মানুষ ছিল না, ওটা গাছের মাথা থেকে নেমে এসেছিল। এরপর থেকেই গ্রামে তালগাছের ভূতের গল্প আরও ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন তালগাছ নিয়ে এত গল্প? কেন আম গাছ, কাঁঠাল গাছ বা নারকেল গাছ নয়? লোকবিশ্বাসে তালগাছের বেশ কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথমত, এটি অত্যন্ত উঁচু, ফলে রাতে এর মাথা দেখা যায় না। দ্বিতীয়ত, পাতার শব্দ অদ্ভুত, হাহাকার বা কান্নার মতো লাগে। তৃতীয়ত, রাতে তালগাছের ছায়া মানুষের ছায়ার মতো নড়াচড়া করে। এসব মিলিয়েই মানুষের মনে জন্ম নেয় অস্বস্তি, আর তার সঙ্গে জন্ম নেয় ভূতের গল্প। গ্রামের বহু মানুষ দাবি করেছেন তারা অদ্ভুত কিছু দেখেছেন। কেউ নাকি শুনেছেন মহিলার কাঁদার শব্দ, কেউ শুনেছেন শিশুর হাসি, কেউ দেখেছেন তালগাছের মাথায় সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে আছেন। একজন বৃদ্ধ কৃষক বলেন, মাঘ মাসের এক রাত আমি খেতে পানি দিতে যাচ্ছিলাম, দেখলাম তালগাছের মাথা দুলছে, কিন্তু বাতাস ছিল একদমই নেই। হঠাৎ যেন মাটির উপর কারো পায়ের শব্দ, আমি দৌড়ে পালিয়ে এলাম। এমন গল্পই প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। লোককথা বিশ্লেষণ করলে দেখা যায় তালগাছের ভূতের তিনটি আলাদা ধরন রয়েছে। মাথালু ভূত, যে নাকি তালগাছের মাথায় থাকে, রাতের বেলা নিচে নেমে আসে, একলা মানুষকে পথ ভুলিয়ে ফেলে। পেতনি, যে সাদা পোশাক পরে গাছের মাথায় বসে থাকে, সাধারণত নারী আত্মার রূপে বর্ণিত। খরস্রোতা বা ঝুলে থাকা ভূত, যে গাছের লম্বা পাতার সাথে মিশে থাকে, হঠাৎ মানুষ দেখলে আওয়াজ করে। বেশ কয়েকটি গ্রামে বিশ্বাস করা হয় তালগাছের ভূতের পেছনে থাকে কোনো অভিশাপ, হয়তো কোনো মর্মান্তিক মৃত্যু, হয়তো কোনো অসমাপ্ত গল্প, হয়তো কবর বা শ্মশানের পাশে গাছটি জন্মেছে। লোকগাথায় বলা হয় যে আত্মা জীবদ্দশায় বিপর্যস্ত ও একা ছিল, সে তালগাছের মাথায় আশ্রয় নেয়, কারণ গাছটি উঁচু, চারপাশ দেখা যায়, আর মানুষ রাতে একে এড়িয়ে চলে। তবে বিজ্ঞান বলে ভিন্ন কথা। বেশিরভাগ অদ্ভুত ঘটনা ব্যাখ্যা করা যায়। তালপাতার ঘর্ষণের শব্দ, রাতের তাপমাত্রা পরিবর্তনের ফলে গাছের কাণ্ডে শব্দ, বাতাসে পাতার দুলে ছায়ার নড়াচড়া, মানুষের বিভ্রাম, মানসিক ভয়। মনোবিজ্ঞান বলে অন্ধকারে মানুষের মস্তিষ্ক ভয়কে বাস্তব মনে করতে শুরু করে। এ কারণেই অনেক সাধারণ ঘটনা মানুষ অতিপ্রাকৃত বলে ভুল করে। কয়েকটি গ্রামের ঘটনায় গবেষকরা গিয়েছিলেন। এক রাতে প্রতিটি শব্দ, আলো, ছায়া পর্যবেক্ষণ করা হয়। দেখা গেল যে কান্নার শব্দ মানুষ শুনেছিল, সেটি আসলে তালপাতার ভাঁজে থেকে সৃষ্ট ঘর্ষণ। যে সাদা পোশাকের নারী দেখা গিয়েছিল, সেটি দূর থেকে দেখা একটি সাদা পলিথিন, যা গাছের ডালে আটকে ছিল এবং হাওয়ায় নড়ছিল। তবে আশ্চর্যজনকভাবে কিছু রহস্য আজও অমীমাংসিত আছে। রাতের বেলা শোনা কিছু অদ্ভুত আওয়াজ এখনও ব্যাখ্যা করা যায়নি। আমাদের লোকসংস্কৃতি, গান, ভৌতিক গল্প, কবিতা সবকিছুতেই তালগাছের ভূতের উপস্থিতি রয়েছে। এটি শুধু ভয় নয়, মানুষের কল্পনা ও বিশ্বাসেরও অংশ। অনেকেই বলেন যে গল্প না থাকলে গ্রাম এত রহস্যময় হতো না। ভূতের গল্প আমাদের শৈশবের অংশ, পাড়ার আড্ডার অংশ, রাতের নিস্তব্ধতার অংশ। তালগাছের ভূতের গল্প সত্যি নাকি মিথ্যা তা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু নিশ্চিতভাবে বলা যায়
এই গল্পগুলো আমাদের সাংস্কৃতিক স্মৃতি, আমাদের কল্পনার জগৎ আর আমাদের ভয়ের জন্মদাতা হিসেবে বেঁচে থাকবে। রাত যখন গাঢ় অন্ধকারে ঢেকে যায় আর বাতাস যখন তার পাতা দোলাতে শুরু করে, তখনও যেন মনে হয় গাছের মাথায় কেউ আছে, কেউ তাকিয়ে আছে, হয়তো অপেক্ষা করছে তোমারই জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।